গাইজ, আজকে আবার আমরা চলে এসেছি একটা লিপ্পান আর্ট প্লাস রেজিনের কম্বিনেশন নিয়ে। তো এটা ভীষণ ইজি, মানে যে কেউ, অনেক বাচ্চারাও করতে পারবে। আর এখানে আমার মেয়ে একটা গোল ধরনের MDF বোর্ডের ওপর ও অলরেডি আগে অ্যাক্রেলিক কালার করে নিয়েছে হোয়াইটে। তারপর জ্যামিতি বক্সের যে পেন্সিল কম্পাস থাকে সেটা দিয়ে রাউন্ড কয়েকটা শেপ করে ওখানে কিছু মিরর লাগাচ্ছে ফেভিকল দিয়ে। সেটা কিছু শেপের মিরর ছিল আর কি বাড়িতে, সেগুলো নিয়ে ও বসে পড়েছিল কাজ করতে। তো এখানে লাগানো কমপ্লিট, দেখো কত সুন্দর লাগছে। আর তারপরে এখানে আমি কিছু অ্যাক্রেলিক কালার করব। যে ফাঁকা জায়গাগুলো আছে তার জন্য আমি খুব ব্রাইট কালার চুজ করেছি, লাইক রেড, ইয়েলো আর ব্ল্যাক। তো দেখো এখানে আমি ইয়েলোটা আগে করছি। ইয়েলোটা দিয়ে করার পরে আমি রেডটা করছি। এটা খুব সুন্দরভাবে একটু সরু কোনো ব্রাশ থাকলে করতে খুব সুবিধা হয়। আর তারপরের লাইনটাতে আবার ইয়েলো দিচ্ছি, আর একদম লাস্টের যে জায়গাটা আছে ওখানে আমি ব্ল্যাক দিয়ে একটা বর্ডার করে দিচ্ছি। তো এইটা হচ্ছে ফাইনাল অ্যাক্রেলিক কালার করার পরে। দেখতে পাচ্ছ কতখানি সুন্দর আর কতটা ব্রাইট ফুটে উঠেছে। আর এই পাশে যেটা বড় যেটা, এই যে এটা তোমরা দেখছো, এটা কিন্তু আমার মেয়ে সেই আগে একদিন করেছিল। সেটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এটার ওপর রেজিন দিচ্ছি, কারণ রেজিন দেওয়ার পরে এফেক্টটা দেখবে তোমরা, এত দারুণ লাগে। এটা দারুণ একটা ডেকোরেটিভ পিস, ঘরে সাজিয়ে রাখতে পারো, তোমাদের ড্রয়িং রুমে বা লিভিং রুমে। ইট উইল জাস্ট গো পারফেক্টলি উইথ দ্য অ্যাম্বিয়েন্স অ্যান্ড অল। আর ভীষণ সুন্দর লাগে, খুব একটা বড় না, খুব ছোট, বাড়িতেই খুব ইজিলি বানিয়ে নিতে পারবে তোমরা। আর এই যে আমি রেজিনের একটা কোটিং দিচ্ছি, এর নিচে একটা প্লাস্টিকের শিট পাতা আছে, তার নিচে আমি পেপার রেখেছি যাতে করে কোনোভাবেই না মানে স্টিক হয়ে যায়। এটার সঙ্গে স্টিক হয়ে গেলে ভীষণ মুশকিল হবে। আর এটাকে এরপরে আমি 24 ঘন্টা রেখে দেবো কিউরিংয়ের জন্য। এবার রেজিনটা যাতে ভালোভাবে স্প্রেড করা হয় তার জন্য আমি একটা এই আইসক্রিমের যে স্টিকগুলো থাকে, উডেন স্টিক, সেগুলো দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি ভালোভাবে, যাতে রেজিনটা সমস্ত জায়গায় ভালোভাবে ছড়িয়ে যায়। আর রেজিনটা দেওয়ার ফলে একটা দারুণ গ্লসি ফিনিশ আসে, যেটা জাস্ট ওয়াও লাগে দেখতে। তোমরা যখন করবে তখন তোমরাও দেখবে আর কি কতটা সুন্দর হয়। আর এখন চলো দেখি ফাইনালি কেমন দাঁড়াচ্ছে। ফাইনালি এরকম দাঁড়াচ্ছে। এটা আমি আমার মেয়ের ডেস্কের ওপর সাজিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে রেজিনের কোটিংটা দেওয়ার পরে। থ্যাংক ইউ।